সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না চাপিয়ে তারপরে এই ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালবেলা স্কুল দিয়ে এলাম মেয়েকে, এসে টুকিটাকি টিফিন করছিলাম, করে ঠরে তারপরে রান্নার কাজে এলাম। আজকে কী কী রান্না করছি তোমাদের দেখাই। মেথি শাক ছিল শুকোতে দিয়েছিলাম, কস্তুরি মেথি বানিয়ে রাখছি। আর এখানে দেখো দু রকমের কপি বানাচ্ছি, এটা বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, আর এখানে ফুলকপি ও মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ওটা ঝোল হবে। আর এটা বাঁধাকপি রান্না করছি তরকারি। আর করব বেগুন ঝাল বড়ি দিয়ে আর মুগ ডাল সিদ্ধ দিয়ে, এগুলোই রান্না হবে। আর সকালে করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে সব দিয়ে 5 পিসের তরকারি। চলো, মটরশুঁটি দিয়ে বাঁধাকপিও ভালো লাগে, ফুলকপিও খেতে কিন্তু ভালো লাগে। ফুলকপিটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে বাঁধাকপিটাও ছেড়ে নেবো আমি। হয়ে গেছে আমার রান্না, ফুলকপি হয়ে গেছে। এবার আমি বসিয়েছি বেগুনের ঝাল, সেগুলো নিয়ে নিয়েছি বড়ি ভেজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি সর্ষে, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। আর দেখো কস্তুরি মেথি আমার বানানো হয়ে গেছে। মেথি শাক দিয়েই বানানো, মেথি শাককে ভালো করে শুকনো করে বানানো যায়, যে কোনো তরকারিতে দিলে কিন্তু খুব ভালো লাগে। এইটুকুই হয়েছে একটা শাক দিয়ে। আর বেগুনে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে বেগুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, দিয়ে তারপর মশলাগুলো কষিয়ে নিতে হবে। বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে সবই, তারপর হালকা হালকাই ভাজবো। দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই বেগুনের ঝাল আমার রেডি। যখন বেগুনের ঝালের ঝোল ফুটবে তখন বড়িগুলো দেবো না, আমার আগে বড়িগুলো দেবো, আর একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেগুন ঝালও হয়ে গেছে আমার, ঢেলে নিয়েছি বাটিতে। আর এখানে ডালও নিয়ে নিয়েছি। তাহলে মেয়ে ছুটি হয়ে যাবে, কিছুক্ষণ পরই আনতে যাবো। স্কুল ছুটি হয়ে গেল, মেয়ের স্কুল থেকে নন্টে ফন্টে বই দিয়েছে, গল্পের বই। এই দেখো এবার আবার ছুটতে হবে পড়তে নিয়ে। বইটা দেখো ভালো করে, নন্টে ফন্টে। আর সব বন্ধুরা কি পেয়েছে? ভূতের গল্পের বই বা কেউ নিজের কথা, নানা বই পেয়েছে। তুই এরপর নিয়ে আসবি। ছুটি হলে কি হবে, এরপর আবার পড়তে নিয়ে যাওয়া আছে। এখন যেহেতু ম্যাম আসেনি আমি একটু পড়ে নিলাম, দারুণ ছিল। এখন এই ফোনে 5টা বাজে। আমার সাথে যেটা ঘটেছিল, মানে বরমাসের ঘড়ি চুরি হয়ে গেল। ট্রেনে এত ভিড় বন্ধুরা, তোমরা কিন্তু ট্রেনে উঠলে অবশ্যই কিন্তু সাবধানে উঠবে। আর ঘড়ি বলো, সোনার জিনিস বলো, টাকা পয়সা সব সাবধানে নিয়ে উঠবে, কারণ পকেট মার। এত ভিড়, যে কটা ট্রেন গেল, হাওড়া থেকে বর্ধমান আসছি তখনও সে একই, সে সব ঝুলে ঝুলে আসছে, পড়ে যাবে এক্ষুনি। আবার একজনে পড়ে গেল, কি অবস্থা। এখন ট্রেনে ওঠাও দুষ্কর ব্যাপার। সে আমি ভাবলাম যে তোমরাও যাতে সাবধানে উঠতে পারো, সেই জন্য তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি, এর জন্যে আজকের ভিডিওটা করা। আর আমরা তো কি কষ্ট করে ট্রেন থেকে নামলাম, ঠেলিয়ে দিচ্ছে, আবার পড়ে যাওয়ার জোগাড়, এমন অবস্থা। ওই জন্য তোমরাও ট্রেনে করে যদি কোথাও যাও, আর বাচ্চাদের তো সাবধানেই নিয়ে যাবে, এমন অবস্থা ট্রেনে। মানে ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছি, দেখবে প্রচুর ভিড়, তুমি একটু পা রাখার জায়গা পাবে না, এত ভিড়। আমরা তো বসারই জায়গা পাইনি। তো আবার যখন মানে লাস্ট স্টপেজে নামবো, তো নামতেও পারছি না, এমন অবস্থা। নামতে যাচ্ছি তো ধাক্কা মেরে ওদিকে একবার ফেলে দিচ্ছে, এদিকে ফেলে দিচ্ছে,
মানে কোনো মেয়েদেরও জ্ঞান করছে না, সব ঠেলা গুঁতো মেরে, একজনের পাটা একটু খোঁড়া টাইপের, তাদেরকেও কী অবস্থা, নেমে বলছে বাপরে কী কষ্ট করে ট্রেন দিয়ে নামলাম। তো স্বাভাবিকই ব্যাপার, এবার ট্রেন দিয়ে নামাটাই এখন খুব রিস্ক, এত বেড়ে গেছে যে খুব রিস্কের করে যেতে হয়। ঘড়িটা হারিয়ে গেল, টেরও পেলাম না সেই রকম। তোমরা এই জন্য সাবধানে যাবে কোথাও যেতে গেলে। শিয়ালদা আর এটা বেশি ভিড়, মেন লাইন হাওড়া দিয়ে বর্ধমান আসার মেন লাইন, প্রচণ্ড ভিড়। আমি তোমাদের কাছে একটাই কথা বলার ছিল। তা বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ রান্না সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করে যেও বন্ধুরা। বাই।